আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই যে কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুবই মজার এবং আপনার আমার সকলের প্রিয় একটি নাস্তা তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে তৈরি দেখাবো চিংড়ি ভাজা বা চিংড়ি ফ্রাই। মজার এই চিংড়ি ভাজা করার জন্য এখানে আমি ৬টা বড় দেখে চিংড়ি মাছ নিয়েছি। অনেকেই চিংড়ি মাছের শুধু মাথাটা দিয়ে এই চিংড়ি ফ্রাইটা তৈরি করে, তবে আমি গোটা চিংড়ি মাছটা দিয়ে আজকে আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। খেতে কিন্তু এই চিংড়ি ফ্রাইটা অনেক মজার। তো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে মাথা চামড়া রেখে পরিষ্কার করে নিব। এর মাথার মধ্যে যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিব। পিঠে যে একটা সুতার মতো ময়লা থাকে সেটাও ফেলে দিব। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ টক দই, সামান্য দিয়ে দিচ্ছি লবণ, ১ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ১/২ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার মাছগুলোর সঙ্গে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ১০ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। আমি ১০ মিনিট মেরিনেট করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। এই চিংড়ি ফ্রাইটা শুধু মাথা দিয়ে না করে যদি মাছটা দিয়ে করেন তাহলেও কিন্তু খেতে অনেক মজার হয়। তা আমি ঢেকে ১০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর অন্য একটা বাটিতে আমি বেসন গুলিয়ে নিব। তার জন্য ২ কাপ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা যতটুক মাছ ফ্রাই করবেন সেই অনুযায়ী বেসন নিবেন। তবে আমি ২ কাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। কারণ আমার মনে হচ্ছে আমার ২ কাপেই ঠিকমতো হবে। দিয়ে দিচ্ছি বেসনের সঙ্গে ১/২ চামচ লবণ, ১/২ চামচ গরম মসলা, ১/২ চামচ হলুদের গুঁড়ো, ১/২ চামচ মরিচের গুঁড়ো, ১ চামচ আদা রসুন বাটা। এবার খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিব। এই বেটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার বেশি ঘন হবে না। ঠিক আমি যেভাবে করে গুলিয়ে নিচ্ছি এভাবে করে গুলিয়ে নিবেন। আমার বেসনের বেটারটা তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এভাবে করে বেসনটা গুলিয়ে নিবেন। আর ১০ মিনিট পর আমি মাছগুলোকে নিয়ে এসেছি। এবার খুব ভালোভাবে মাছগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটা মাছ এই বেসনের মধ্যে চুবিয়ে খুব ভালোভাবে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব। চুলায় আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার শুধু মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। একটা মাছ যখন হয়ে আসবে তখন আপনারা আরেকটা মাছ দিবেন। আর এই মাছগুলো ভাজার সময় চুলার জাল একদম লো রেখে ভাজতে হবে। কারণ চিংড়ি মাছটা তো কাঁচা, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি অনেকটা সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার চিংড়ি ফ্রাই ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তা আপনারাও কিন্তু খুব সহজে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আমি একটা চিংড়ি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।